যদি মারিয়াম আমার স্ত্রী হতো তাইলে আমি কখনো তার নাম নিয়ে তাকে কোরআনে কোথাও আমি আয়াত নাযিল করতাম। সূরা, যে সূরার নাম সূরা মারিয়াম, আর জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ হযরতে মারিয়ামের নাম নিয়ে আহ্বান করছে, ঠিক কিনা বলেন? ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকি'ন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে একটি কুদরত প্রকাশ করেছে। সাধারণত আল্লাহর সিস্টেম হলো স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে সন্তান দেওয়া। আল্লাহ তার ব্যতিক্রম করে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। বাবা নাই, এটা আল্লাহ বোঝানোর জন্য যে আমি মা বাবা দিয়ে যেমন সন্তান বানাইতে পারি, মা বাবা ছাড়াও পারি, অথবা শুধু মা দিয়েও পারি। যেমন হযরতে আদমকে আল্লাহ বানাইছেন, বাবাও নাই, বলেন বলেন, বাবাও নাই, মা। ঈসা রূহুল্লাহকে আল্লাহ বানাইছেন, মা আছেন, বাবা কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই সূরাতে আরেকটু আগে গিয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন আল্লাহ ঈসা রূহুল্লাহর মতো সন্তান দান করলেন, তখন আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে ক্লিয়ারলি বলে দিলেন যে তুমি কোনো জবাব দেবে না। তোমার ঘরে যখন ঈসা রূহুল্লাহর জন্ম নেবে, সাবধান, তুমি কোনো কথাই বলবা না। যা জবাব দেওয়ার সব জবাব ঈসা রূহুল্লাহর জবান দিয়ে আমি বের করে দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মা জাতিকে আল্লাহ এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে তোমাদের উপর নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা করাটা কোনো অংশে নামাজ থেকে কোনো দিক দিয়েই কম নয়। নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরার নামকরণ করেছেন সূরা আলী ইমরান। এই আলী ইমরান, ইমরানের বংশধরের মধ্যেই হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওখানেও আল্লাহ তাআলা আরেক কুদরতের বর্ণনা দিয়েছেন। যখন হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুর, তার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি দেখে যে গাছের ঢালে মা পাখি তার বাচ্চাকে আধার খাওয়াইতেছে, খুব আদর করে। আপনারা দেখবেন যে মা পাখিগুলো দূরের থেকে খোরাক সংগ্রহ করে, গেজা আধার সংগ্রহ করে ছোট বাচ্চাদেরকে, পাখির ছানাকে দূরের থেকে নিয়ে আসা বাসার মধ্যে তার মুখের ভিতরে খানা দেয়, খুব আদর করে। এই দৃশ্য দেখার পর হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মা পাখিটা যেমন আদর করে তার সন্তানকে খাবার দিচ্ছে, আমাকে যদি একটা সন্তান দিত তাইলে আমিও তাকে বড় আদর করে লালন পালন করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা দোয়াকে কবুল করে নিলেন, তার পেটে বাচ্চা চলে আসলো। তখন তিনি আল্লাহর কাছে মান্নত করেছেন, রব্বিন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে মারিয়ামের মা হান্না বিনতে ফাকুর আল্লাহর কাছে মান্নত করে, আল্লাহ, তোমার কাছে দোয়া করার পর তুমি যে সন্তান আমার পেটে দিয়েছ, তুমি যেহেতু দিয়েছ
তাই এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আজাদ করে দেব। তখন হযরত মারিয়ামের বাবা ইমরান বেঁচে ছিলেন। ইমরান তার স্ত্রীকে ধমক দিয়ে বলল, এ হান্না, বাইতুল মুকাদ্দাসের জন্য যে তুমি মান্নত করলা, সন্তানটা যদি ছেলে না হয়, সন্তানটা যদি মেয়ে হয়, তাইলে কি করে তুমি মান্নত পূরণ করবা? হযরত মারিয়ামের মা হান্না বললেন, ইমরান, আল্লাহর জন্য মান্নত করেছি, যা হয় তাই আমি আল্লাহর জন্য দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি কারিশমা বোঝা যায় না। দেখা গেল সন্তান যখন দুনিয়াতে আসলো, সন্তানটা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আফসোস করে মালিকের কাছে বলল, আল্লাহ, সন্তানটা তো আমার ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, ছেলে না মেয়ে হবে এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ জানেন। এখন তো বিভিন্নভাবে আলট্রাসোনোগ্রাম করে, বিভিন্ন পদ্ধতিতে ডাক্তাররা আভাস দিয়ে দেয় যে আপনার ঘরে ছেলে হওয়ার সম্ভাবনা আছে, মেয়ে হওয়ার। কনফার্ম কিন্তু করে না, নিশ্চিতভাবে বলে না। কারণ নিশ্চিতভাবে একমাত্র কে জানেন? আল্লাহ। তো আল্লাহকে আমি আগের থেকেই জানি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে সন্তান কি হবে, ছেলে না মেয়ে, কনসেপ্ট করার সাথে সাথে কে জানেন? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আগের থেকে জানি। মারিয়াম, মারিয়ামের মাকে আল্লাহ বলেন, ইন্নী ওয়াদাতুহা আল্লাহু আ'লামু বিমা ওয়াদা। আল্লাহ বলেন, তবে ছেলে আর মেয়ে দুইজন একরকম হয় না। আমি এমন এক মেয়ে তোমাকে দিব, যে মেয়ের বংশের থেকে আমি আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাকে অভয় দিলেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরত মারিয়ামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, সন্তানের নাম আমি মারিয়াম রাখলাম। হিব্রু ভাষায় মারিয়াম মানে হলো আল্লাহর ইবাদত গুজার। সুবহানাল্লাহ। হে মালিক, তোমার ইবাদতের জন্য তাকে আমি ওয়াকফ করে দিলাম। আমার দুনিয়ার জিন্দেগির সাংসারিক কোনো কাজের দরকার নাই। وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। তবে তোমার কাছে ফরিয়াদ, মারিয়াম এবং তার বংশধর যারা আসবে তাদের গায়ে যেন শয়তান কোনোদিন স্পর্শ করতে না পারে। মার দোয়া, বাবার দোয়া এত পাওয়ারফুল, দোয়া করতে দেরি হয় কবুল হতে। এ যুবক, ভালো করে শুনে রাখো, হাদিসে পাকের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতা মাতার দোয়া। 2 নাম্বার হলো মাজলুম, নির্যাতিত নিপীড়িত মানুষ যারা। কত মানুষকে আয়না ঘরে ঢুকানো হয়েছে, কথা বলেন। কত মানুষকে খুন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মাজলুমদের বদদুয়া আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে, যে ধাক্কায় পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। আল্লাহ, মাজলুমের বদদুয়া অনেক পাওয়ারফুল। এই বদদুয়ার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে
ফেরাউনের মতো এত বড় বিশাল পাওয়ারফুল বাদশা, তাই না? মাজলুমের বদদুয়ার কারণে আল্লাহ লোহিত সাগরে ডুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? তাহলে বুঝা গেল কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গুম করে খুন করে আয়না ঘরে নিয়ে যায়, ওদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন যেমন তার ক্ষমতা টিকে রাখার জন্য অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে। এই রকমের জুলুম যারাই করবে তাদের পরিণতি ফেরাউন থেকে আরো ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। পয়গম্বর কাগায় মুসাফির হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। সুতরাং মা মারিয়াম এবং তার বংশধরের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শয়তান যেন কোনোভাবেই আমার এই বংশের গায়ে হাত দিতে না পারে। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহু শাইতান। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান তার গায়ে স্পর্শ করে। এই জন্য দেখবেন বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করে না? এই ওয়া ওয়া করে বাচ্চারা যখন কান্না করে তার গায়ে শয়তান স্পর্শ করে। কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর গায়ে শয়তান স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন 7 আর যেহেতু মান্নত করছে, মনে আছে তো বাইতুল মুকাদ্দাসের জন্য, এই মান্নতকে পূরণ করার জন্য নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস। তখন বাইতুল মুকাদ্দাসে যারা দেখাশোনা করে মুতাওয়াল্লি কমিটি, এরা ছিল 29 জন। কতজন? 29 জন এটাকে দেখাশোনা করে। এর মধ্যে একজন ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি নবী ছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু, আপন খালু। যখন কি বললেন মারিয়ামের মা, দুনাকুম আন-নাযীরা, এই যে আমি মান্নত করেছিলাম, এই মান্নত তোমাদের সামনে পেশ করে দিলাম, তোমাদের সামনে নিয়ে আসলাম, আমার এই মান্নতকে তোমরা গ্রহণ করো। প্রত্যেকটা মুতাওয়াল্লি আগায় আসলো আর বলতে লাগলো, আমাদের নেতা ইমরান ইবনে মাসান, তার অনেক অবদান আমাদের উপর আছে, কিছুটা হলেও ঋণ পরিশোধ করা যায় কিনা তার দায়িত্ব আমি নেব। আরেকজন বলতেছে আমি নিব। বোঝা গেল নেতা হলে এই জাতীয় নেতা হওয়া দরকার, যে নেতাকে তার কর্মীরা কোনোদিন বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা দুর্নীতিবাজ হয়, যেই নেতা লুটপাট করে, যেই নেতা তার কর্মীদের উপর অত্যাচার করে, ওই নেতা কোনোদিন মানুষের ভালোবাসা পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা না থাকলে যা হওয়া তাই হয়, থাকার পারমিশন পায় না, উড়াল দিয়ে চলে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। প্রত্যেকেই বলেন নেতার অনেক অবদান আমার উপর ছিল, নেতা অনেক কিছু করোনা আমার উপর করেছে, অনেক দয়া করেছে, তাই কিছুটা হলো নেতার ঋণ পরিশোধ করার জন্যে মেয়েটার দায়িত্ব আমি নেব, আমি তার লালন পালন করব। ও ভাই, এই নিয়ে আপোষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সিদ্ধান্ত হলো না না, এইভাবে কাউকে দায়িত্ব দেওয়া যায় না, লটারি হবে গজ, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই তার দায়িত্ব পাবে।
তাফসীরের কিতাবের মধ্যে আসে তাওরাত যে কলম দিয়ে লেখা হতো, এই কলমের মধ্যে প্রত্যেকের নাম দিয়ে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হতো। স্রোতের মধ্যে ছেড়ে দেওয়ার পর স্রোতের সাথে কলম যদি ভেসে চলে গেছে, বোঝা গেল তার নাম আল্লাহর কাছে কবুল হয় নাই। এভাবে দিতে দিতে 28 জনের নাম দেওয়া হলো। প্রত্যেকের নাম নিয়ে স্রোত তার মতো করে চলে যাও। 29 নম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার নাম লিখে যখন স্রোতের মধ্যে ছেড়ে দাও, আল্লাহর কসম কলম উল্টো দিকে ওঠা শুরু করে দিল। বুঝতে বাকি নাই যেই দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে না, এই দায়িত্ব হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পাবে। কারণ ইনি একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষের উপরে পর্দা ফরজ না ফরজ? বিন পুরুষ যদি হয় আস্তে আস্তে বড় হবে, তার সাথে তার পর্দা করা হয়। আর খালুর সঙ্গে তো বাহিনীর কোনো পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর পক্ষ থেকে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে নির্ধারণ করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম তার ভাগ্নিকে পেয়ে বাইতুল মুকাদ্দাসে ছোট্ট একটা উপরে রুম করে দিল, এখানে থাকে। তিনি খাবার দাবার, কসমেটিক্স, বরণ পোষণ এগুলো ওখানে দিয়ে আসে। হঠাৎ করে তিনি আসার সময় বাইরে দিয়া তালা লাগায় আসে। একদিন তালা খুলে তিনি দেখেন যে কামরার ভিতরে বেমৌসুম ফল, যেই ফলের মৌসুম নাই, এই জাতীয় ফল দিয়ে গোটা কামরা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহু আকবার বলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কামরায় ঢুকে হযরত মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম আন্না লাকি হাযা ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরতে জাকারিয়া যখন মারিয়ামের কামরায় ঢুকে বেমৌসুম ফল দিয়ে যখন কামরা পরিপূর্ণ দেখলেন, প্রশ্ন করলেন, রে মারিয়াম, তোমার কামরায় যে ফলগুলো দেখা যায়, এখন তো বর্তমানে বাজারে এই ফলগুলো নাই, এই ফলের মৌসুম না যায়। এরে মারিয়াম, কে তোমার কামরায় ফল দিয়ে গেল? ছোট্ট মেয়ে জবাব দেয়, রে قالت هو من عند الله। এ খালুজান, এই ফল দুনিয়ার কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ আমার কামরার মধ্যে ফলগুলো পৌঁছাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম শুনলেন যে আল্লাহর পক্ষ থেকে বেমৌসুম ফল দেওয়া হয়, জাকারিয়া আলাইহিস সালামেরও সংসারে কোনো সন্তান ছিল না। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে পাক পবিত্র হয়ে উযু ইস্তেনজা করে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত জাকারিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আমাদের তো সংসারে কোনো সন্তান নাই, আমাদেরকে একটা পবিত্র সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস আমাদের শিখতে হবে। একটা হলো সন্তান কার কাছে চাইতে হবে, আর একটু জোরে কর। মাঝে মধ্যে মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে,
পীর বাবার দরবারে যদি অন্য কারো কাছে সন্তান চায়, ঈমান থাকবে না যাবে? বলেন বলেন। কারণ সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ। বিধায় অন্য কারো কাছে সন্তান চাইতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে। 2 নাম্বার, খুব মনে রাখি, বিশেষ করে যারা আমার যুব সমাজ, কলিজার টুকরা যুবক, বিয়ে শাদী করছে, সন্তানাদির আশা, হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবা, এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু সন্তানের দোয়া করা যাবে না, নেককার সন্তানের দোয়া করতে হবে। যদি শুধু সন্তানের দোয়া করা হয়, তাইলে এই সন্তান এরশাদ শিকদার হতে পারে, কালা জাহাঙ্গীর হতে পারে, টুকাই সুমন হতে পারে, ঐশীর মতো বদমাশ হতে পারে। এরাও তো সন্তান, কিন্তু এরা নেককার সন্তান হয় না। কথা বলেন ঠিক? যারা এদেশে লুটপাট করছে, জায়গা জমি আত্মসাৎ করছে, চাঁদাবাজি করছে, মানুষের হক নষ্ট করছে, এরাও তো সন্তান। এদেরকে নেককার সন্তান বলবে না, বদকার, বদকার সন্তান, নাফরমান সন্তান। কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। কোরআনে কারিম স্টাডি করে দেখেন, প্রত্যেক নবী আল্লাহর কাছে নেককার সন্তানের দোয়া করছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ লাইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। এ মালিক, আমাদেরকে যদি তুমি একটি নেককার সন্তান দান করো, তাইলে আজীবন তোমার দরবারে কৃতজ্ঞ থাকব, শুকরিয়া আদায় করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান না আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক, আমাকে একটি নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তাইলে বুঝে গেল সন্তানের দোয়া করলে চলবে না, নেককার সন্তানের দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর ভাইরা, হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো, তাইলে আমাদের এখন সন্তানের বয়স নাই, তাতে কোনো আসে যায় না। তুমি দিলে সন্তানের জন্য বয়স লাগে না, এমনি দিতে পারো। দোয়া করছে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, সাথে সাথে দোয়া কবুল। আরো জোরে কন, দোয়া কবুল করছেন কে? আল্লাহ। ফানাদাতুল মালাইকা وهو قائم يصلي في المحراب। নামাজ শেষ করতে না করতে ফেরেশতা আইসা কয়, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ এক সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, তুমি নেককার সন্তানের দোয়া করছো, আমি শুধু নেককার বানাই পাঠাই নাই, আমি আল্লাহ নবী বানায় পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেব। মুহতারাম হাজিরিন, এইভাবে হযরত মারইয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে লালিত পালিত। হযরত মারইয়াম তার আন্দর মহলে, পার্সোনাল রুমে, প্রাইভেট রুমে একদিন গোসল করে এসে মেকআপ করতেছে, সাজগুজ করতেছে। হঠাৎ করে তার আন্দর মহলে একটা যুবক, সেই টল ফিগার, দেখতে শুনতে সেরকম যুবরাজ, প্রিন্সের মতো, আয়েশা হঠাৎ করে তার রুমে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে। হযরত মারইয়াম আলাইহিস সালাম তিনি একজন যুবতী নারী,
তার খাস কামরায়, খাস মহলে আরেকটা যুবক ঢুকে গেছে। আল্লাহ পাক হযরতে মারিয়ামকে পরীক্ষা করার জন্য, যে যুবককে দেখার পর যুবকের প্রতি মারিয়াম দুর্বল হয় না কি প্রতিবাদ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বিশ্বের সমস্ত যুবতী নারীদেরকে এই কথার শিক্ষা দিচ্ছেন, হে যুবতী, তুমিও মারিয়ামের মতো হও, তোমার চরিত্রকে, সতীত্বকে ঠিক রাখো। কেউ তোমাকে প্রেমের অফার দিলেই তুমি সেটা গ্রহণ করো না। কথা বলেন ঠিক কিনা? এই যে ডিসেম্বর মাস শেষের দিকে, আজকে 29শে ডিসেম্বর, রাত্র পড়ে গেছে 30-এর। একটা রাত আসতেছে, এটার বলে 31st নাইট। কথা বলেন, ফেব্রুয়ারি মাসে আরেকটা নোংরা দিবস বিজাতিরা আমাদের সমাজে আবিষ্কার করেছে। এটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। আমরা এটার নাম রাখছি বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো বিজাতিরা আমাদের মাঝে আমদানি করেছে। টার্গেট একটাই, মুসলিম সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে হারামজাদা বানানোর এক বিশাল পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? চরিত্রহীন করার এক ষড়যন্ত্র। এই 31st নাইটে যুব সমাজ নতুন বর্ষকে বরণ করার জন্য, স্বাগতম জানানোর জন্য এই রাত্রটার মধ্যে যত রকমের বেলাল্লাপনা, বেহায়াপনা, নেশা, অবাধে মেলামেশা সব কিছু হয়। অথচ না, তুমি আর বিজাতি সমান নয়। তাদের পরকালে শুধু শাস্তি আর শাস্তি, আর আমাদের জন্য পরকালে শুধু শান্তি আর শান্তি। ঠিক না? আল্লাহ আমাদের আসল ঠিকানা কই রাখছেন? সবাই জোরে বলেন। মা কোথায় ছিলেন? হাওয়া আলাইহিস সালাম, মা তিনিও জান্নাতে ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম, তিনিও কোথায় ছিলেন? তাহলে তো আমাদের মার কুল, বাবার কুল দুইটাই জান্নাত। আল্লাহু আকবার। আমরা কেন ছাগলের বাচ্চার সাথে নাচানাচি করব? এদের তো কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা দিয়ে আল্লাহ এমন পিটুনি দিবে, মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে ফেলবে। এরা নাচানাচি করার সুযোগ পাবে না। আর আমাদেরকে আল্লাহ বলতেছেন, তোমাদের আসল জায়গা, খুশির জায়গা, আমোদ ফুর্তির জায়গা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমান ইমানদার বিজাতিদের সাথে তাদের আমোদ ফুর্তিতে, তাদের কালচারে নিমজ্জিত হয়ে ইমান হারা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের উপরও কিন্তু দায়িত্ব আছে। আপনার উপযুক্ত ছেলেটা, উপযুক্ত মেয়েটা এই সকল দিবসে কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কার সাথে রাত্রি যাপন করে। আল্লাহর কসম, আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আপনার সন্তান আসামি বানাবে। কথা বলেন ঠিক? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান আল্লাহর কাছে মামলা দিবে আর বলবে, মালিক, আমার বাবা, আমার অভিভাবক, আমার গার্ডিয়ান আমার প্রতি খেয়াল করে না, গাই আমাকে নামাজ শেখায় নাই, রোজা শেখায় নাই, আমাকে দিন শিখায় নাই, আমাকে পর্দা শিখায় নাই, আলমইন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মাদ্রাসায় ভর্তি করে নাই, দিন থেকে আমাকে দূরে রাখছে। তাই আমি নষ্ট হয়ে, চরিত্রহীন হয়ে, দুনিয়া থেকে গুনাহগার হয়ে আসলাম। আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই। এ মালিক, জানি রে আমাকে জাহান্নামে যাইতে হবে, কিচ্ছু করার না, গাই আমার যা শাস্তি হবে গো, তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। রব্বানা
আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। তার ডাবল শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহর আদালতে যদি বিচার যায়, ওখানে মনে হয় কিছু বান্ডিল আল্লাহরে দিলে একটু এদিক সেদিক হবে, তাই না? বলেন, কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, এটার তদারকি করা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, হযরতে মারইয়াম আলাইহিস সালামের কামরায় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে যুবকের সুরত দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য তার সতীত্ব কতটুকু সে রক্ষা করে। হযরতে মারইয়ামের কামরায় যুবকের সুরত নিয়ে জিবরাইল যখন প্রবেশ করেছে, মারইয়াম জানে না এই যুবককে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারইয়াম হঠাৎ করে চমকাই গেলেন আর বললেন, যুবক, আমি জানি না তুমি কে রে যুবক, আমার অন্দর মহলে তুমি প্রবেশ করে ফেলছো। যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো, তাইলে অতি সত্বর আমার কামরার থেকে তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন যায় না, তখন মারইয়াম আলাইহিস সালামের ভিতরে ভয় ঢুকে গেল। হায় হায়, এতবার বলার পরও যায় না। হযরতে জিবরাইল চিন্তা করলেন, এখনো যদি আমার পরিচয়টা গোপন রাখি, আমি যে ফেরেশতা, এটা যদি মারইয়ামের সামনে না বলি, তাইলে মারইয়াম ভয় পেয়ে যাবে। তাই হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এ মারইয়াম, আমি কোনো সাধারণ মানুষ নয় মারইয়াম, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, কেন আপনি আমার কামরায়? কইলি আহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে একটা সুন্দর নেককার পবিত্র সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। মারইয়াম আলাইহিস সালাম বললেন, ভাই, আমি তো 14 তারিখের কোনো দিবসও পালন করি না। কথা কয় না? আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, বিশ্ব ভালোবাসা দিবস পালন করি না, তাইলে আমার সন্তান আসবে কেমন করে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি চরিত্রহীন কোনো নারী নয়, তাইলে কি করে আমার সন্তান হবে? হযরতে জিবরাইল ক্লিয়ারলি বলে দিলেন, নারী মারইয়াম, আমার আল্লাহ যদি দান করেন কোনো কিছুর দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজির, আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে যুব সমাজ, যুবতীদেরকে আল্লাহ তাআলা এই কথার জানান দিয়েছেন যে মারইয়াম আলাইহিস সালাম ও তোমার মতো একজন যুবতী ছিল, মারইয়াম আলাইহিস সালাম ও তোমার মতো একজন সুন্দরী ছিল। এ যুবতী নারীরা, কেন তুমি সাজগোজ করে মেকআপ করে রাস্তায় বের হয়ে আরো 10 জন যুবককে নষ্ট করো? তুমি নিজেও জাহান্নামে যাবে, যাদেরকে নষ্ট করছো তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার উপর পর্দা ফরজ। আর একটা মা যখন নেককার হয়, একটা মা যখন দিনদার হয়, আর এটা কখন হবে? যখন তার মধ্যে দ্বীনের আলো থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, ইসলামের আলো যখন তার মধ্যে থাকবে, তখনই এই মা নেককার হয়। আর মা যখন নেককার হয়, তার সন্তানও নেককার হয়।
আর একটা মাকে যদি দিনদার বানানো যায়, একটা মাকে যদি নেককার বানানো যায়, গোটা জাতিকে সোনার সন্তান উপহার দেওয়া যায়। আমি এই জন্য অনেক মাহফিলে বলে থাকি, কত স্লোগান আমরা দিলাম, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ তো বানানো গেল না, শেখ মুজিবের কথা মতো যে সুরের বাংলাদেশ পাইছি। কথা বলেন ঠিক কিনা? শেখ সাহেব নিজেই বললো যে মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি, চুরের খনি। কই যে একটা এমন চোর আমি আর আসছে আমার কাছে যে আমার ভাগে যে কম্বল ছিল এটা ওরা চুরি করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যাই হোক মুহতারাম হাজিরিন, এই জন্যেই আমার আজকের আলোচনার সারাংশ হলো যে আপনাদের সন্তানদেরকে দিন শিখাবেন। যদি না শিখান, এটার জন্য কিন্তু আল্লাহর আদালতে আপনার আসামি হয়।